ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার, আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না। তিস্তায় গ্রসলি বলছি আমি, যেহেতু আমি মিটিংটা ছিলাম, এই তথ্যটা আমি ইনফর্মালি দিতে পারি যে আমরা যদি ব্যারাজ করি, আমরা যদি রিজার্ভার করি, আমরা যদি তিস্তার আগে যে প্রজেক্টটা ছিল নদী শাসন করে ভাঙন প্রতিরোধ করি, সব কিছু মিলিয়েও কম বেশি, এবং আমাদের আগের তিস্তা প্রজেক্টেরও যদি কিছু এক্সটেনশন করে, সব মিলিয়েও কম বেশি, আবার বলছি এটা গ্রসলি 20,000 কোটি টাকার মতো খরচ হতে পারে, এবং এটা হবে ওভার 5 or 7 ইয়ার্স। আপনি খেয়াল করে দেখবেন এই টাকাটা বাংলাদেশ সরকারই আসলে দিতে পারে, এটা কোনো বড় টাকা মোটেও না। যদি 7 বছরে হয় 2,5-3 হাজার কোটি টাকা প্রতি বছর। কিন্তু একই সাথে সরকার আবার এই অপশনও রাখছে, এইটার ব্যাপারে কেউ সাহায্য করবে কিনা, করতে পারে কিনা সেটাও আছে, সেই আলোচনাও থাকবে। কিন্তু আমি আপনাকে এটুকু জানাই, ইভেন এটা যদি প্রয়োজন হয় সরকার নিজেও করতে পারে। পুশিনের ব্যাপারটা যদি বলি, আসলে আমি যেটা বলেছি, ভারত সরকার এই ইন্টেনশনে করছে না যে বাংলাদেশকে চাপে রাখতে হবে, আমি এটা বলছি। বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে তাদের আন্তরিক চেষ্টা আছে বলে আমি বিশ্বাস করতে চাই। তারা বলছেন, তাদের সাথে যখন ইনফর্মালি কিছু কথা কারো কারো লেভেলে আমারও হয়েছে, আমার মনে হয়েছে, বলেছি এটা যে পশ্চিমবঙ্গে যে সরকারটা এখন দায়িত্বে আছে সেই সরকারের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেটার এক ধরনের ফল হিসাবেই এই ঘটনাটা ঘটছে। এটা আমাদের সাথে সম্পর্ক খারাপ করব এইভাবে ব্যাপারটা হয়তো না। এখন যেহেতু তারা নির্বাচিত হয়েছেন, তাদের এই যে প্রতিশ্রুতি আছে সেই ব্যাপারে তাদের হয়তো কিছু পদক্ষেপ নিতে হচ্ছে, আমি আশা করি এটা রিজলভড হয়ে যাবে। আর আপনি যে হেলথ কমপ্লেক্সের কথা বললেন, আমি একেবারেই একমত। আসলে কি হয়েছে, আসলে হয়েছে আমাদের ডাক্তার যথেষ্ট আছে, আমরা সরকারে এত ডাক্তার এমপ্লয় করতে পারছি না। আমাদের প্রচুর ডাক্তার আছেন যারা চাকরি পেতে চান, চাকরি করতে চান। আপনি দেখবেন যে হেলথে বরাদ্দ প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে এবারই, এবং এই যে 100 বেডে নেয়ার কথা বলছি, এটা তো আসলে এই 1 অর্থ বছরে বা 2 অর্থ বছরে হয়ে যাবে না, গ্র্যাজুয়ালি হবে। সো গ্র্যাজুয়ালি আমরা ডাক্তার শুধু না, আরও সাপোর্টিং স্টাফ আছে, নার্সেস আছে, হেলথ টেকনিশিয়ানস আছে, সবাইকে নিয়োগ করব, এবং আমাদের এই সেক্টরটা খুবই বড় একটা সেক্টর হয়ে দাঁড়াবে, সেটা আমরা প্রোভাইড করতে পারি।